হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে চলে এসেছি। কারণ আজকে আমি দুখানা ভিডিও ছেড়েছিলাম, আর একটা ভিডিও ছাড়ছি কারণ এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আগের ভিডিওতে তোমরা খুব ভিউ করেছো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। আজকে আমি আরও দুখানা ভিডিও ছাড়ছি, আরও একটা ভিডিও ছাড়ছি, সেটা হলো জিওগ্রাফি ক্লাস 9-এর ওপরে। বাকি যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলোর উপরে আমি কিছু প্রশ্ন দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসার মতো, ফাইনাল এবং টেস্ট পরীক্ষায়। এইগুলোকে পড়ে যেও, তোমাদের অসুবিধা হবে না, আশা করছি কোনো অসুবিধা হবে না। এগুলির পরেও আমি এগুলির পরেও তোমরা যদি বলো যে এমসিকিউ এবং এসিকিউর কোশ্চেন পাঠাতে, তাহলে আমি সেটাকে রাইট মার্কিং করব যেগুলো আসার মতো। ঠিক আছে, এমসিকিউতে রাইট মার্কিং করার খুব একটা দরকার নেই, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছাড়া খুব একটা পড়তে লাগবে না। আর বাকিগুলো একটু ভালো করে পড়লেই এমসিকিউ মুখস্থ হয়ে যাবে আশা করছি। কিন্তু তাও যদি তোমরা বলো যে আমাদের দরকার মার্কিংয়ের প্রশ্ন, তাহলে আমরা নিশ্চয়ই আমি করে দেবো। একটু কমেন্ট করো আর লাইক করো ইয়ার। আর এরকম করছো কেন? লাইক করো। আচ্ছা, আমি বলছি তোমাদেরকে 7 অধ্যায়ের ভারতের সম্পদ। ঠিক আছে, এখান থেকে মাত্র 8খানা কোশ্চেন আছে, 5 নম্বর, 3 এবং 5 নম্বরের প্রশ্ন। সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা, পুনর্ভব এবং অপুনর্ভবের মধ্যে পার্থক্য, কয়লা এবং খনিজ তেলের গুরুত্ব এবং ব্যবহার আলোচনা করো, জল জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুতের মধ্যে পার্থক্য, প্রচলিত এবং অপরিচিত অধ্যায়ের মধ্যে শক্তির মধ্যে পার্থক্য, কয়লা এবং শ্রেণীবিভাগ আকরিক লোহার শ্রেণীবিভাগ আলোচনা করো। এই যে কোশ্চেনটা না 6 নম্বরের, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটাকে যে পড়তে পারবে, আহ, আমি বলে রাখলাম, তার টেস্ট পরীক্ষায় নয় আকরিক লোহা শ্রেণীবিভাগ আসবে, আর নয় কয়লা শ্রেণীবিভাগ আসবে। আর ফাইনাল পরীক্ষায় কয়লা, আকরিক লোহা দুজনেই শ্রেণীবিভাগ আসবে। জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলির গুলির ব্যাখ্যা করো। উড়িষ্যা, ছত্তিশগড়ে কোথায় কোথায় আকরিক লোহা উত্তোলন কেন্দ্র আছে। এটা সাধারণত 3 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, 3 বা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। আকরিক লোহার যখন যদি 5 নম্বরের প্রশ্ন হিসেবে দিয়ে দেয়, তখন তোমরা লিখবে হচ্ছে হলো আকরিক লোহার একটা সংজ্ঞা দিয়ে দিলে, আকরিক লোহার শ্রেণীবিভাগ দুই একটা দিয়ে দেয়, তারপর ওড়িশাটা দিয়ে দেয়। এখানে 2 উঠে যাবে, এখানে 3। ঠিক আছে, অধ্যায় 8, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ থেকে আমি মাত্র 10খানা প্রশ্ন দিয়েছি, তোমরা দেখে নাও। দার্জিলিংয়ে গোর্খা হিল কাউন্সিল কী? ঠিক আছে, দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলটা কী? এইটা খুব ইম্পর্টেন্ট, 3 নম্বর হিসাবে আসে। বদ্বীপের ইসে। ঠিক আছে, বেশি কিছু পড়তে হবে না, এই কোশ্চেনগুলোকে পড়ে যাবে, ব্যাস, তোমাদের আর অসুবিধা হবে না। দেখে নাও। ধান পাট উৎপাদনে কিরূপ ভূপ্রকৃতি বা মাটি জলবায়ু দরকার হয়। পশ্চিমবঙ্গের জলবায়ু এবং বর্ষাকালের বৈশিষ্ট্য আলোচনা করো। জলবায়ু বর্ষাকালের বৈশিষ্ট্য, এটাকে আমি আলাদা আলাদা করে লিখিনি, একসাথে লিখে দিয়েছি। তোমরা কিন্তু দুটো আলাদা পড়বে, এখানে দুটো আলাদা আলাদা কোশ্চেন আছে, আলাদা আলাদা পড়বে। আউটসোর্সিং কে, এটা 3 নম্বরের প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট। বদ্বীপ এবং তরাই দূরাস্তের সমভূমির মধ্যে পার্থক্য, অ্যারাইট এবং পলিমাটির তফাৎ কী? পশ্চিমবঙ্গে কৃষি এবং পাট শিল্প জলসম্পদের সমস্যাগুলি কী কী? এইটা আমি একসাথে লিখেছি, তোমরা একটা আলাদা আলাদা করে কোশ্চেন পড়বে, এটা আলাদা আলাদা কোশ্চেন। ঠিক আছে, শীতকাল এবং গ্রীষ্মকাল এবং এর জলবায়ু তুলনা করো। ঠিক আছে, আদমশুমারি অনুযায়ী শহরের সংজ্ঞা দাও। যদি তোমরা বলো যে এই কোশ্চেন আমাদের হবে না, আরও কোশ্চেন দরকার, তাহলে আমি নিশ্চয়ই দেবো। বেশি কোশ্চেন দেবো না, কারণ হচ্ছে হলো তোমরা জানো যে আমি বলেছি যে আহ, অল্প পড়ে বেশি নম্বর পাওয়া। ঠিক আছে, আমি এটাই করছি। তো অল্প পড়ে তোমরা যেন বেশি নম্বর পেতে পারো, সেই রকম করছি। ঠিক আছে, 9 নম্বর দেখে দেখো, আর মানচিত্র এবং স্কেল। এখান থেকে আমরা 5টা কোশ্চেন দিয়েছি। লাস্টে যেতে 3 নম্বরটা না, 3 নম্বরটা পড়লেও চলবে, না পড়লেও চলবে, কিন্তু এবার পড়ে রাখা ভালো। ঠিক আছে, সমস্ত কিছু পড়ে রাখা ভালো। আর ক্লাস 9-এর সাথে সাথে ক্লাস 10-এরও আসছে, ভিডিও আসবে, এবং ক্লাস 11-এরও অ্যাকাউন্টেন্সি এবং কস্ট্যাক্সের ভিডিও আসবে। যদি তোমরা কেউ ক্লাস 11-এর স্টুডেন্টদের জানো, তো সেক্ষেত্রে আমার মোবাইল নাম্বারে তোমরা কল করতে পারো এবং এসে হোয়াটসঅ্যাপ করতে পারো, যদি অ্যাকাউন্টেন্সির ব্যাপারে কিছু জানতে হয়, এবং এর সম্বন্ধেও ভিডিওগ্রাফি, হিস্ট্রি, যদি এমসিকিউ তো অত লেখা যায় না, তো সেক্ষেত্রে তোমরা আমাকে কল করবে বা ইসে করবে। ঠিক আছে, মোবাইল নাম্বার আমি তোমাকে ফ্রিতে সমস্ত কিছু দিয়ে দেবো। ওকে,
আর ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। এটা ৯ অধ্যায়, এক অধ্যায়ে গ্রহরূপে পৃথিবী, মাত্র ৪টে প্রশ্ন দিয়েছি, ৪টে প্রশ্ন দুর্দান্ত প্রশ্ন। জিওর ধারণা ব্যাখ্যা করো, এবং এটা আলাদা প্রশ্ন না, বামন গ্রহের সংজ্ঞা, এটা আলাদা প্রশ্ন, ৩ নম্বরের প্রশ্ন, ঠিক আছে? জিপিএস এর ব্যবহার উল্লেখ করো, পৃথিবীতে গোলীয় আকৃতির সংক্ষেপে প্রমাণ দাও, ঠিক আছে? পৃথিবীতে অভিজ্ঞত গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণগুলি ব্যাখ্যা করো, ঠিক আছে? এইটাও দুর্দান্ত প্রশ্ন, এটা আসবে, ঠিক আছে? আমি এই একটা অঙ্ক টুকেছি, এই অঙ্কটা করতে পারো, করে রাখা ভালো। এই অঙ্কটা যদি তোমরা করতে পারো তাহলে করবে। আর যদি কোশ্চেন দেওয়া থাকে, যে কোশ্চেনে যদি কোশ্চেন, যে বই পড়ছো সেই বইয়ে এই অঙ্কগুলো থাকে, ঠিক আছে? ভূগোলের পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, ঠিক আছে? কোন স্থানের অবস্থান নির্ণয়, এই যে কটা অঙ্ক আছে সে কটা অঙ্ক শুধু তোমরা করবে, ঠিক আছে? ওইখানের মধ্যেই আসে। কারণ এগুলোকে কোনো স্কুল টিচাররা যে প্রশ্ন করে না, এগুলোকে ওরা পাল্টায় না, জানে যদি ওরা পাল্টায় তাহলে ওরা এটা পারবে না, ঠিক আছে? ওরা ওটা পারবে না। তো তোমরা শুধুমাত্র এটাকে করবে, নির্দিষ্ট ভাবে লিখবে, ঠিক আছে? মানে বইয়ের যেগুলো দেওয়া হয় সেগুলো লিখবে। এখান থেকে মাত্র ৪টে প্রশ্ন দিয়েছি, ৪টে প্রশ্ন দেখে নাও কী কী দিয়েছি। মহাবৃত্ত কী, দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার মধ্যে বৈশিষ্ট্য, নিরক্ষরেখা মহাবৃত্ত বলার কারণ কি, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে গুরুত্ব, ঠিক আছে? এখান থেকে আমার ৪টে প্রশ্ন এসেছে। তারপর লাস্ট হলো তোমাদের সমস্ত ভূগোলের সমস্ত কোশ্চেন আমি ৫ নম্বরের প্রশ্ন দিয়ে দিলাম, ৩ নম্বরের প্রশ্ন দিয়ে দিলাম। এবার তোমরা যদি বলো যে কমেন্ট করো, যদি ২ নম্বরের প্রশ্ন, ঠিক আছে, এসিকিউ টাইপের প্রশ্ন এবং এমসিকিউ টাইপের প্রশ্ন যদি লাগে তাহলে আমাকে ফোন করো। ফোন করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করার পর তোমরা অবশ্যই ওই পেয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তোমরা আমাকে নির্দ্বিধায় ফোন করতে পারো। দেখো, পাঁচ সংস্থানের ধারণা, এই যে ১১খানা আমি প্রশ্ন দিয়েছি, এই ১১খানা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আশা করছি এই ১১খানা প্রশ্নের মধ্যে সমস্ত পরীক্ষার লোকেরা এই প্রশ্নগুলো দেবে, ঠিক আছে? এই কিছু চিত্র আছে, এই চিত্রগুলো একটু আঁকতে হবে। এই চিত্রগুলোকে তোমরা যদি আঁকতে পারো তাহলে তোমরা ৫-এ ৫ বা ৩-এ ৩ একদম পেয়ে যাবে। শুধু লিখলেও ৩ পাবে, এবং যদি চিত্র না আঁকো তাহলে ২ নম্বর তোমরা হবে, তোমাদের যাবে, আমি বুঝতে পারবো না। এটা চিত্রগুলো তোমাদেরকে আঁকতে হবে, তোমরা আঁকবে। তো আজকের মতো একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, মানে আরও অন্যান্য জনের কাছে ভিডিও পাঠিয়ে দিও, যেন এই ভিডিওটা দেখে তারা যেন অল্প পড়ে বেশি করতে পারে, বেশি নাম্বার পেতে পারে। ক্লাস 9-টা যেন তাদের জন্য খুব ভালো হয়, ঠিক আছে? অল্প পড়ে যেন তারা খুব ভালো নাম্বার পেতে পারে, এবং অল্পের ওপর তারা যেন সন্তুষ্টি পায়। কারণ অনেক ছেলেমেয়েরা যারা পড়াশোনায় একটুখানি গাফিলতি দেয়, তাদের জন্য এই ভিডিওগুলো, ঠিক আছে? এই ভিডিওগুলো তাদের জন্য, এবং ভালো ছেলেদের জন্য এই ভিডিওগুলো, ঠিক আছে? এই ভিডিওটা না, বাকি সমস্ত ভিডিও অল্প পড়ে বেশি নাম্বার পাওয়ার জন্য এই ভিডিওগুলো। আমি তোমাদেরকে বলেছি ইংলিশের দিক থেকে প্রিপারেশনের উপর রাখতে, আর ব্যাংক রবারি একটা আছে, আর রবারি ফ্লাড, এগুলো থেকে তোমরা আসবে। আর এটার এসিকিউ তোমরা তো জানোই, দেখেছো, আর কোনো দিচ্ছি না, ঠিক আছে? এমসিকিউ এসিকিউ তোমাদেরকে পড়তে হবে। আর বিএ কিউ তোমাদেরকে, মানে এলএ কিউ দিয়ে দিয়েছি। আর কোনো সমস্যা থাকলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যখনই কোনো ভিডিও দেবো যেন তোমাদের ওইখানে গিয়ে তোমাদের ফোনে যেন বেজে যায় যে আমার ভিডিও চলে এসেছে, ঠিক আছে? অগ্নিবর কোচিংয়ের ভিডিও এসে গেছে, ওকে, ঠিক আছে? আজকে তাহলে রাখলাম, আর আবার কালকে দেব ভিডিও। এবার তোমরা একটুখানি কমেন্ট করে জানিও যে তোমাদের আর কোন কোন চ্যাপ্টারের দেবো, প্রশ্ন দেবো, বড় প্রশ্ন, ঠিক আছে? বড় প্রশ্ন দেবো, আসার যোগ্য প্রশ্ন দেবো, তোমরা প্লিজ করে জানিও, কমেন্ট করে জানিও প্লিজ। ওকে, বাই বাই, টাটা, গুড নাইট।